এমনভাবে মুভ করে যে আপনি একবার দুইবার প্রফিট করবেন, তৃতীয়বার আপনি আটকে যাবেন। আবার আপনি একবার দুইবার প্রফিট করবেন, তৃতীয়বার আপনি এমনভাবে আটকেবেন যে আপনি দ্বিতীয় দুইবারে যে প্রফিট করেছেন সবগুলো একবারে চলে যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আমরা চলে এলাম ফরেক্স মার্কেটের কিছু অ্যানালিসিস নিয়ে। আমরা জানি যে ট্রেন্ড লাইনে ট্রেড করতে সবচেয়ে সহজ। ট্রেন্ড ইজ ফ্রেন্ড, সবাই জানি। কিন্তু এই ট্রেন্ড লাইনের মাঝেও যখন ট্রেড করতে যাই তখনও কিন্তু আমাদের বড় বড় ধরনের লস হয়। তো যারা নতুন ট্রেডার তাদের জন্য এই সমস্যাটা বেশি হয় যে ট্রেন্ড লাইনে আমরা ট্রেড করতে যাই তারপরও আমাদের লস হয়। তো কেন লস হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আর ট্রেন্ড লাইনে ট্রেডিংটা কীভাবে করতে হয় সেটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব। তা আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি যে কীভাবে ট্রেন্ড লাইনে ট্রেড করতে হয় এবং কোন পজিশনে এন্ট্রি নিলে আমাদের প্রফিট রেট বাড়ে আর কোন পজিশনে এন্ট্রি নিলে আমাদের লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখন দেখি একটা ট্রেন্ড লাইনের সাথে কি আছে। আমি এখন আছি ডিএক্সওয়াইতে 1 আওয়ার চার্টে। তো ডিএক্সওয়াই, তো এই 1 আওয়ার চার্টে আমি যখন দেখতে পাচ্ছি যে একটা মার্কেটটা ট্রেন্ড লাইনে আছে, ট্রেন্ডিং লাইনে আছে। তো ট্রেন্ডিং লাইনটা কীভাবে আইডেন্টিফাই করি আমরা, যে এই যে মার্কেট যখন এইভাবে একটা মুভ দেয়, একবার দুইবার তিনবার এইভাবে যখন একাধিকবার অর্থাৎ দুইবার যখন মুভ দেয় তখন আমরা প্রসেস নিয়ে নিই যে এইটা একটা ট্রেন্ডিং লাইন তৈরি করবে। তো সেই হিসেবে আমরা যখনই দুই তিনটা এইরকম যখন চ্যানেলের মধ্যে মার্কেট আসে তখনই আমরা ট্রেড প্ল্যান করে থাকি ট্রেন্ডিং মার্কেট হিসেবে। তো দেখেন ধরাটা কোথায় খাওয়া হয়, যেমন মার্কেটটা এখান থেকে ব্রেক করে ডাউন আসছে, দেখেন এই পর্যন্ত আসছে, ঠিক আছে। আবার কিছুক্ষণ পরে দেখেন মার্কেটটা এই ডাউনের লেভেলের এই ডাউনের নিচে আসছে। আবার দেখেন মার্কেটটা আবার মুভ দিয়ে উপরে চলে গেছে, উপরে গিয়ে ডাউন আসছে, ডাউন এসে এই ট্রেন্ড লাইনটা যখনই ড্র করবে এই ট্রেন্ড লাইনের কাছে আসছে। কিন্তু কিছুক্ষণ পর দেখা যাবে মার্কেট আবার এই ট্রেন্ড লাইন ভেদ করে ডাউনে চলে আসছে, ঠিক আছে। আবার মার্কেটটা উপরে যাবে এবং একটা এই লেভেলের কাছে আসবে এবং আবার একটু উপরে গিয়ে দেখেন এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে দিছে, ঠিক আছে। তা আবার ব্রেক করে উপরে চলে গেছে, এভাবে গিয়ে এই ট্রেন্ড লাইনের কাছে আসছে। কিন্তু এইখানে দেখেন ট্রেন্ড লাইনটা ব্রেক করে দিছে। এখান থেকে তো উচিত ছিল এইভাবে যাওয়া, তাই না? কিন্তু সে উপরে না গিয়ে ডাউনে চলে আসছে। ডাউনে এসে আবার ট্রেন্ডিং লাইন শুরু করছে। আবার দেখেন এইখানে আবার আরও ট্রেন্ড লাইন শুরু করছে, দেখেন ছোটো ছোটো ট্রেন্ড লাইন, ঠিক আছে, এইভাবে। তো এইখানে একটা ট্রেন্ড লাইন করে আবার ডাউনে আসছে, আবার উপরে গিয়ে এইভাবে ধীরে ধীরে উপরে গিয়ে দেখেন মার্কেটটা এইভাবে এই যে একটা ট্রেন্ড লাইনের থেকে আবার উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা উপরে না গিয়ে আবার ডাউনে চলে আসছে, দেখছি অনেক দূর ডাউনে চলে আসছে। অর্থাৎ এই যে এইখানে যারা যারা ট্রেড নিয়েছিল এখানে ওয়াশ করে দিছে। আচ্ছা, তো আমি এই জিনিসটা কেন দেখাইলাম যে ট্রেন্ড লাইনে ট্রেড করা ভালো, কিন্তু ট্রেন্ড লাইনের কোন পজিশনে ট্রেড করতে হবে আর কোন ট্রেন্ড লাইনটাতে আমাদের ট্রেড করা উচিত, কোন ট্রেন্ড লাইনটা ভ্যালিড আছে আর কোন ট্রেন্ড লাইনটা ভ্যালিড নাই, এই বিষয়গুলো আমি ক্লিয়ার করার জন্য এই ছোট্ট একটা ট্রেন্ড লাইন দেখাইলাম, ঠিক আছে। তো যারা ট্রেন্ড লাইনে ট্রেড করেন তারা কিন্তু এইভাবে ধীরে ধীরে এইভাবে ট্রেড করতে থাকে, তাই না? এভাবে ট্রেড করতে থাকে। কিন্তু দেখেন একটা সময় গিয়ে মার্কেট কিন্তু সেই ট্রেন্ডিং লাইনে আর থাকে না, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে ডাউনে চলে আসে, রিভার্স করে আসে। আর ট্রেন্ড লাইনের মাঝে যেই কাহিনীটা দেখালাম যে একটু উপরে উঠে আবার ডাউন আসবে এবং আবার এই প্রিভিয়াস যেই সুইংটা এটা ভেদ করে ডাউন আসবে, আবার একটা ট্রেন্ড লাইন তৈরি করবে এবং আবার এই ট্রেন্ড লাইনের প্রিভিয়াস সুইংটা ভেদ করে আর কি ব্রেক করে ডাউনে আসবে, আবার এখানে একটা ট্রেন্ড লাইন তৈরি করবে, আবার এই লেভেলটা ব্রেক করে ডাউনে আসবে, ঠিক আছে। এইভাবে ট্রেন্ড লাইন তৈরি করে আবার এটা ব্রেক করে ডাউনে আসবে। এইভাবেই মার্কেটে ট্রেন্ড লাইনের স্ট্রাকচারটা তৈরি হয়। তো আমি এখানে এইভাবে দেখাই, দেখেন মার্কেটটা এইভাবে যাবে ছোটো ছোটো ট্রেন্ড লাইন করে এইখানে আসছে, আবার দেখবেন ছোটো ছোটো ট্রেন্ড লাইন করে আবার এখানে আসছে, আবার ছোটো ছোটো ট্রেন্ড লাইন করে আবার এখানে আসছে, ঠিক আছে। একটা সময় এইভাবে করবে, এইভাবে ডাউন লাইন এইভাবে চলে আসবে। আচ্ছা, এখন দেখেন খুব সিম্পলভাবে পরিষ্কারভাবে দেখেন মার্কেটের স্ট্রাকচারটা কেমন হয়। মূলত মার্কেট ট্রেন্ড লাইনে এইভাবেই মুভ করতে থাকে। দেখেন চ্যানেল কোডটা এইখানে একটা ট্রেন্ড লাইন, আবার দেখেন এইখানেও আর একটা ট্রেন্ড লাইন, ঠিক আছে, ধরো না। আচ্ছা, এটাও কিন্তু একটা ট্রেন্ড লাইন, এটাও কিন্তু আর একটা ট্রেন্ড লাইন, এটাও ট্রেন্ড লাইন, আবার এইটাও ট্রেন্ড লাইন, এইটাও ট্রেন্ড লাইনের, এইটাও ট্রেন্ড লাইনের। এখন আপনি বুঝতে পারবেন যে কোন ট্রেন্ড লাইনটা বা কোন চ্যানেলটা ভ্যালিড আর কোন চ্যানেলটা ভ্যালিড না। অর্থাৎ মার্কেটটা কেন এই লেভেলগুলো তৈরি করে, ছোটো ছোটো ট্রেন্ড লাইনগুলো কেন তৈরি করে এবার বুঝতে পারছেন হয়তো।
এই যে ছোটো ছোটো যে ট্রেন লাইন তৈরি করছে, এই ট্রেন লাইনটা তৈরি করছে, এগুলো যে কেন তৈরি করে এবার বুঝতে পারছেন। এগুলো হলো লিকুইডিটি বা ইনডিউসমেন্ট। এইসব জায়গা থেকে কী হয়, ট্রেডাররা ইনভলভ হয়, ট্রেন লাইন ধরে ইনভলভ হয় এবং একটা সময় কী করে ট্রেন লাইনটা ভেদ করে ব্রেক দিয়ে ডাউনে চলে আসছে। এখন কারা প্রফিটেবল হয়? যারা এই ছোটো টাইম ফ্রেমে এই ছোটো ছোটো ট্রেন লাইন ধরে ট্রেড করে তারা লস করতে থাকে। আর যারা ধৈর্য ধরে অনেক সময় অপেক্ষা করে এই ট্রেন লাইনটা ফলো করে তারা প্রফিটেবল হয়। এইখানে যেমন সেটাই হয়েছে, ঠিক আছে। এই ছোটো ট্রেন লাইনটা এটা, আর বড় ট্রেন লাইনটা এটা, ঠিক আছে। তো যারা এইসব জায়গা থেকে ট্রেড নিছে তারা প্রফিট হয়েছে, ঠিক আছে, প্রফিট গেইন করছে। আর যারা এই যে ছোটো ছোটো ট্রেন লাইনে ট্রেড করতেছিল, ছোটো ছোটো লাইনে, তারা কী হয়, লস করছে, ঠিক আছে। আমি সহজভাবে সিম্পলভাবে এটা বুঝাই দিলাম। আপনি মার্কেটের যে কোনো জায়গায় যে কোনো কারেন্সি যে কোনো পেয়ারে যাবেন এবং ইভেন স্টকেও যদি যান, ক্রিপ্টো কারেন্সিতেও যদি যান, মার্কেট এইভাবেই আর কি, বেসিক জিনিসটা এইভাবেই মুভ করে থাকে, ঠিক আছে। এছাড়াও 100% যে এরকম সবসময় করবে তা কিন্তু না, কিন্তু বেসিক যেটা, এটাই কিন্তু ট্রেন্ডিং লাইনের মার্কেট স্ট্রাকচার, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর এখন আমি এটা দেখালাম কি ডিএক্সওয়াইতে, তো আমি অন্য একটা কারেন্সিতে যাই, হয়তো ভাববেন যে শুধু ডিএক্সওয়াইতে এরকম হয়েছে তাই। আচ্ছা, আমি অন্য একটা কারেন্সিতে যাই, ধরেন এটা হলো আমাদের ইউরো ইউএসডি। আমরা জানি যে ডলারের বিপরীতে আছে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, অর্থাৎ ইউএসডি পেয়ারের সাথে যেই কারেন্সিগুলো আছে সবগুলোই কি অপোজিটে যাবে, তাই না? আচ্ছা, তো আমি টপ ডাউন অ্যানালাইসিসের একটু পিছন থেকে ঘুরে আসি। জিবিপি ইউএসডি আমি কন্টিনিউ এই ইউরো ইউএসডিটা নিয়ে অ্যানালাইসিস দিয়ে আসতেছি। ইউরো ইউএসডি ক্যাট, ডিএক্সওয়াই, এছাড়া ইউরো ইউডি, ইউএস অয়েল, এই কয়েকটা পেয়ার নিয়ে আমি বেশ কিছুদিন ধরে অ্যানালাইসিস দিয়ে আসতেছি। তো আমরা জানি যে আমরা প্রিভিয়াস ভিডিওতে বলে আসছি যে আমাদের এই লেভেলটা কি করছে, মার্কেট ব্রেক করছে, তাই না? এটা ব্রেক করছে। এখন মার্কেটের টার্গেট কোথায় আসবে? মার্কেটের টার্গেট কোথায়? মার্কেট এই লেভেলের টার্গেট, সে যে কোনো উপায়ে সে ধীরে 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 কিছু অনেক সময় ধরে এই লেভেলের কাছে আসবে। এখন আমরা এই কবে লেভেলের কাছে আসবে আর কবে ট্রেড নিব তা তো না। আমরা এই যেহেতু রিটেল ট্রেডার ছোটো ছোটো ট্রেড করবো, তাহলে আমরা এইসব জায়গা থেকেই ট্রেড প্ল্যান করবো। তাহলে আমরা ছোটো টাইম ফ্রেমে চলে যাই, যেহেতু আমাদের ব্যালেন্স ছোটো, আমরা ছোটো টাইম ফ্রেমে চলে যাই। দেখেন, ছোটো টাইম ফ্রেমে বলতে 1 আওয়ারে চলে গেলাম, ঠিক আছে। তো আমার এক ভাই একদিন গতকাল আমাকে একটা মেসেজ দিয়েছে যে আমি কোন টাইম ফ্রেমে ট্রেড করি, আসলে কোন টাইম ফ্রেমে এন্ট্রি দিই। আসলে হায়ার টাইম ফ্রেম যেটাই হোক না কেন, আমরা যখন ট্রেড এন্ট্রি দিব তখন ওই ছোটো টাইম ফ্রেমেই আমাদের এন্ট্রিটা দিতে হবে। আমি একটু ক্লিয়ারভাবে বলে দিই। দেখেন, হায়ার টাইম ফ্রেমে ধরেন মার্কেটটা এইভাবে ডাউন আসতেছে, এটা হায়ার টাইম ফ্রেমে, তাই না? হায়ার টাইম ফ্রেম। এখন লোয়ার টাইম ফ্রেমে যায় এই চ্যানেলটাকে আমরা কীভাবে দেখতে পাবো? এইভাবে দেখতে পারবো। এইভাবে ডাউন আসতেছে, আবার এইভাবে উপরে যাচ্ছে, আবার এইভাবে ডাউন আসতেছে, আবার এইভাবে উপরে যাচ্ছে, আবার এইভাবে ডাউন আসতেছে, এইভাবে উপরে যাচ্ছে, আবার ডাউন আসতেছে, আবার উপরে যাচ্ছে। এটার কি লোয়ার টাইম ফ্রেমে। তো হায়ার টাইম ফ্রেমে আমরা এই যে এইভাবে ক্যান্ডেলগুলো এইভাবে দেখতে পারবো, বড় বড় টাইম মুভমেন্ট দেখতে পারবো। আর ছোটো টাইম ফ্রেমে দেখতে পারবো যে এখানে একটা ট্রেন লাইন, এখানে একটা ট্রেন লাইন, এখানে একটা ট্রেন লাইন, এখানে একটা ট্রেন লাইন, এই একাধিক ট্রেন লাইন আমরা এভাবে দেখতে পারবো। এখন আমরা কোথায় এন্ট্রি নেব? এন্ট্রি নেওয়ার ছোটো টাইম কীভাবে? ছোটো টাইম ফ্রেমে চলে যেতে হবে, 5 মিনিটে চলে যেতে হবে। 5 মিনিটে গিয়ে দেখতে হবে যে মার্কেটের যে স্ট্রাকচার, মার্কেট ছোটো ছোটো টাইম ফ্রেমে এইভাবে ব্রেক করে দিবে, ব্রেক করে দিয়ে উপরে চলে যাবে, আবার এই যেভাবে ডাউন আসবে। ডাউন আসলে তখন এন্ট্রি পজিশন নিতে হবে। অথবা মার্কেটটা ডাউন আসতেছিল, কোনো কারণে মার্কেট ছোটো ছোটো টাইম ফ্রেমে উপরে যাবে, উপরে গেলে এইসব জায়গা থেকে এন্ট্রি প্ল্যান নিয়ে ডাউন আসতে হবে। এইভাবে আর কি ছোটো টাইম ফ্রেমে অবশ্যই এন্ট্রি প্ল্যানটা করতে হবে, ঠিক আছে। তো দেখেন, এইখানেও আমি দুইটা চ্যানেল ড্র করছি। একটা হলো এই যে ছোটো টাইম ফ্রেমের চ্যানেল, ঠিক আছে, ছোটো টাইম ফ্রেমের চ্যানেল দেখেন। আচ্ছা, আর একটা কি বড়টা হায়ার টাইম ফ্রেমের চ্যানেল। অর্থাৎ হায়ার টাইম ফ্রেম বলতে কি, এটা কি অনেক সময় ধরে যেই চ্যানেলটা তৈরি হয়েছে সেটা। তো আমি প্রিভিয়াস ভিডিওতে একটা অ্যানালাইসিস দিয়েছি যে এইটা হলো সাপোর্ট জোন। দেখেন এখানে সুন্দর একটা ফেক ব্রেকআউট দিছে, ঠিক আছে।
তো আমি এই সাপোর্ট জোন ধরে ট্রেড প্ল্যান করছি যে আমাদের এটা যেহেতু একটা সাপোর্ট জোন ধরছে আর এইসব জায়গায় যেহেতু লিকুইডিটি আছে, তাহলে আমাদের মার্কেটটা এইভাবে ধীরে ধীরে এই লেভেলের কাছে যাবে। কিন্তু মার্কেটটা কী করছে, এখানে আসছে ঠিকই, এই লেভেলটা ঠিকই আসবে, কিন্তু এখানে একটা ফেক ব্রেকআউট দিয়ে দিছে। ঠিক আছে, তো আমরা এটার জন্য কিন্তু প্রস্তুত থাকি সবসময়। এই যে ফেক ব্রেকআউটের জন্য কিন্তু সবসময় আমরা প্রস্তুত থাকি, কারণ আমরা জানি যে মার্কেট যে কোনো সময় এই লেভেলগুলো ব্রেক করে দিতে পারে। এই কারণেই আমরা এইসব জায়গায় স্টপ লস দিই। এখন যাদের সাইকোলজি স্ট্রং না, তারা কিন্তু এখান থেকে ঝরে গেছে, তারা কিন্তু এইসব জায়গা থেকে এক্সিট হয়ে গেছে, স্টপ লস হিট করছে, এক্সিট হয়ে গেছে। এখন সাইকোলজি যখন দুর্বল হয় তখন তারা কি করে, এইসব জায়গাতে যখন স্টপ আউট হয়ে যায়, তখন কিন্তু তাদের যে অ্যানালাইসিসের উপরে কনফিডেন্স থাকে না। ঠিক আছে, যখনই তাদের এই লেভেলটা ব্রেক করে দিয়ে তারা দেখবে যে এখানে রিটেস্ট করার সাথে সাথে আবার সেল পজিশন দিবে, এই যে এইসব ট্রেন্ড লাইনের কাছে সেল পজিশন দিবে। সেল পজিশন দেওয়ার সাথে সাথে দেখবে যে মার্কেট আবার উপরে চলে গেছে। আচ্ছা, কিন্তু যারা রেগুলার ট্রেড করে এই ফেক ব্রেকআউট সম্পর্কে ধারণা আছে, তারপর আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে পুরোপুরি ধারণা আছে, সাপোর্ট রেজিস্ট্যান্সে মার্কেট কী কী বিহেভ করতে পারে এগুলো সম্পর্কে ধারণা আছে, তারা কিন্তু এখানে স্ট্রং থাকবে। আপনি দেখেন ফেক ব্রেকআউট দিয়ে আবার মার্কেট ধীরে ধীরে এই লেভেলগুলোতে আসছে, এখানে এই টার্গেট এই যে এই লেভেলগুলোতে আসা। ঠিক আছে, তো যেটা বলতে চাইছিলাম যে এই ট্রেন লাইনে যারা এই যে লম্বা অনেক সময় অপেক্ষা করে এই ট্রেন লাইনে ট্রেড নেন, তারা কিন্তু প্রফিট গেইন করেন। আর কতক্ষণ ট্রেড লাইনে ট্রেড নিতে হবে, সেটা হলো যে যখন অন্তত যে প্রিভিয়াস যে সেই সাপোর্ট বা প্রিভিয়াস যে এই রেজিস্ট্যান্স পর্যন্ত আমাদের ট্রেন লাইনটা ভ্যালিড থাকে। ঠিক আছে, ওই লেভেল আসার পরে কিন্তু তখন আর একই ধরনের ট্রেন্ডে ট্রেড করা যায় না। আপনি কতবার ট্রেড নেবেন, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার? তো আপনি কি শুধু এইভাবে যদি যেতে থাকে তাহলে তো আপনিই শুধু প্রফিট গেইন করে গেলেন। ঠিক আছে, ওনারা তো আর প্রফিট নিতে পারবে না। তো মার্কেট এমনভাবে মুভ করে যে আপনি একবার দুইবার প্রফিট করবেন, তৃতীয়বার আপনি আটকে যাবেন। আবার আপনি একবার দুইবার প্রফিট করবেন, তৃতীয়বার আপনি এমনভাবে আটকেবেন যে আপনি দ্বিতীয় দুইবারে যে প্রফিট করেছেন সবগুলো একবারে চলে যাবে। মার্কেট এইভাবেই মুভ করে, জিনিসগুলো মাথায় রাখতে হবে। সবাই এখানে কৌশল ব্যবহার করে, যার যত কৌশল আছে, এক্সপিরিয়েন্স আছে, সবাই কিন্তু এই মার্কেটে ব্যবহার করে। এক্সপিরিয়েন্স আছে, যে যত কৌশল ভালো জানে তারা কিন্তু এই মার্কেট থেকে প্রফিট নিতে পারে। ক্যাপিটাল মার্কেট কি, বিষয়টা কি, সেটা কিন্তু আপনারা জানেন যারা এই ফরেক্স ট্রেড করেন বা ক্রিপ্টোতে ট্রেড করেন বা স্টকে ট্রেড করেন বা শেয়ার মার্কেটে ট্রেড করেন, তারা কিন্তু জানেন যে আসলে আমাদের যে এই ক্যাপিটাল মার্কেট এটা কি। একজন লস করলে আরেকজন প্রফিট করবে, একজন প্রফিট করলে আরেকজন লস করবে, এটাই। এখন আপনি যদি মনে করেন যে আমি এই পর্যন্ত টার্গেট করবো, তাহলে কোথা থেকে ট্রেড প্ল্যান করতে হবে? দেখেন, সিম্পল হিসাব, মার্কেট কিন্তু এইভাবে এসে আবার এইভাবে ডাউনও যেতেই পারে, কোনো অস্বাভাবিকের কিছু নাই। তো এই কারণে আমাদের কী করতে হয়, স্টপ লস ইউজ করতে হয়। তো এই সব জায়গা থেকে দেখেন কীভাবে ট্রেড করবে। মার্কেট কিন্তু এখন এই লেভেলে চলে আসছে, এখন এই মুহূর্তে তো আর ট্রেড নেওয়ার কোনো উপায় নেই। আজকে তো আর ট্রেড নেওয়ার উপায় নেই। আজকে যদি সকালের দিকে ট্রেড নেওয়া যেত তাহলে এই সব জায়গা থেকে ট্রেড নেওয়া যেত, তাই না? আজকে কিন্তু আর ট্রেড নেওয়ার উপায় নেই। এখন কি ট্রেড নেওয়া যায়? এখন কাউন্টার ট্রেড নেওয়া যায়। কাউন্টার ট্রেডের মধ্যে আমার কাছে ট্রেন লাইন ডাউনের দিকে যাচ্ছে, মার্কেটটা এখন উপরের দিকে গেল। মার্কেটটা আমাদের মেইন এই লোক হলে এইখানে টার্গেট এইখানে, কিন্তু মার্কেটটা দেখছি ডাউনের দিকে যাচ্ছে। তার মানে মার্কেট এই যে এইখানে যে ব্রেক করছিল এই সব লেভেলগুলোতে সুইপ করে আবার সম্ভাবনা আছে। তো যদি কেউ এইসব জায়গায় ট্রেড করে থাকেন, তারা কিন্তু এইসব জায়গা থেকে অবশ্যই বের হয়ে যাবে, অথবা এইসব জায়গা থেকে বের হয়ে যাবে অবশ্যই। ঠিক আছে, তো মেইন যে জায়গাটা বের হওয়ার সম্ভাবনা আছে সেটা হলো যে এই লেভেলটা। ঠিক আছে, এই লেভেল থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যারা এইসব জায়গায় ট্রেড নেবে তারা অবশ্যই এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাবে। তো আজকে দেখেন রাত হয়ে গেছে, আজকে কিন্তু আর ট্রেড নেওয়ার সুযোগ নেই। কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ট্রেড প্ল্যানটা কীভাবে করবেন, ট্রেন লাইনে কোনটাতে ট্রেড করবেন আর কোনটাতে ট্রেড করবেন না। মার্কেট যখন ডাউনে আসবে এভাবে আসবে, ছোটো ছোটো ট্রেন লাইন করবে, এইভাবে করবে। তো এই যে এই ছোটো ছোটো ট্রেন লাইন যে তৈরি করছে, এগুলোতে ট্রেড নেওয়া যাবে না। হ্যাঁ, এগুলোতে নিতে পারবে যারা স্ক্যাল্পিং করে, আরও 5 মিনিটে ট্রেড করে, 3 মিনিটে ট্রেড করে, তারা এইসব জায়গায় নিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যারা একটু মিড লেভেলের বা 1 আওয়ারে অ্যানালাইসিস করে 15 মিনিটে ট্রেড নেবেন, ঠিক আছে, 4 আওয়ার অ্যানালাইসিস করে
আর একটু লোয়ার টাইম ফ্রেমে ট্রেড নেবেন তারা কিন্তু এইসব জায়গাতে ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নেই, তারা অপেক্ষা করবে এইসব লেভেলে আসার জন্য। ঠিক আছে, অর্থাৎ এই যে ছোটো ছোটো যারা ট্রেড করতো ছোটো টাইম ফ্রেমে তাদেরকে একটা ট্র্যাপের মধ্যে ফেলার পরে আপনি ট্রেড নেবেন। ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে প্রফিট গেইন করতে পারবেন। ছোটো টাইম ফ্রেমে ট্রেড করতেছে কিন্তু তাদের টার্গেট অনেক দূর, তারা কিন্তু এইসব জায়গায় ধরা খেয়ে যাবে। ঠিক আছে, এইসব জায়গায় ধরা খেয়ে যাবে। তাহলে কোথায় বুঝতে পারছেন যে কোথায় ট্রেড নেওয়া উচিত আর কোথায় ট্রেড নেওয়া উচিত না। আর ট্রেন্ড লাইনের ভ্যালিডিটি দেখেন, এখানে সাপোর্ট নিয়ে ফেক ব্রেকআউট দিয়ে মার্কেট এখানে চলে আসছে, এই পর্যন্ত নিয়ে নিছে। এখন এই মুহূর্তে তো ট্রেড নেওয়ার কোনো উপায় নেই, ট্রেড নিতে গেলে কাউন্টার ট্রেড নিতে হবে, ডাউনের দিকে নিতে হবে। ঠিক আছে, আবার কোনো কারণে যদি মার্কেট ঘুরে ফিরে এই যে এই লিকুইডিটিগুলো নেয়, এইসব জায়গায় লিকুইডিটি নেয়, তাহলে আবার একটা বাই পজিশন নিতে পারেন। ঠিক আছে, বাই পজিশন নিতে পারেন এইসব জায়গা পর্যন্ত, কিন্তু স্টপ লস অবশ্যই এর নিচে দিতে হবে। ঠিক আছে, আবার দেখেন এখানে মার্কেট আসছে, এখন যারা এইসব জায়গায় ট্রেড নেবে তারা কিন্তু স্টপ লস কোথায় দেবে, এই লেভেলের উপরে দেবে। ঠিক আছে, অনেকে আছে যে এইসব জায়গায় আমি মার্কেটটা ডাউনের দিকে যাচ্ছে, আমি এখান থেকে ট্রেড নিব, এই পর্যন্ত ট্রেড নিব, তাহলে তারা কোথায় স্টপ লস দিবে, এই লেভেলের উপরে স্টপ লস লাগাবে এবং ট্রেড নিবে এই পর্যন্ত, ফিনিশ। ঠিক আছে, এইভাবে ছোটো ছোটো করে আগাইতে হবে। তাহলে আমি যে এটা বুঝাইতে চাইছি যে ট্রেন্ড লাইনের কোন পয়েন্টটা আমাদের ট্রেড নেওয়ার জন্য সহজ, কোন পজিশনে ট্রেড নিলে লস হবে না, আর কোথায় ট্রেড নিলে আমরা ধরা খেয়ে যাব। ঠিক আছে, সেটা অবশ্যই বুঝতে পারছেন। আর ট্রেন্ড লাইনের ভ্যালিডিটি কত পর্যন্ত থাকে, যে প্রিভিয়াস যেই সাপোর্ট বা রেজিস্ট্যান্স থাকে এই লেভেল পর্যন্তই ট্রেন্ড লাইনের ভ্যালিডিটিটা থাকে। আর ট্রেন্ড লাইন ভ্যালিডিটি ওভার হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু সেখান থেকে বের হয়ে যেতে হবে, সেই ট্রেন্ড লাইনে আর ট্রেড করা যাবে না। নতুন করে যখন ট্রেন্ড তৈরি হবে তখন আবার ট্রেড নিতে পারবেন। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, যেটা এখানে ঘটনা ঘটছে সেটা হলো যে এই যে ফেক ব্রেকআউট যেটাকে আমরা বলি, তো এই জিনিসটা যারা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করেন তারা কিন্তু এই সম্পর্কে ভালো বুঝেন। ঠিক আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স এটা একটা সাপোর্ট, তাহলে এইসব জায়গায় ফেক ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা আছে, এটা মাথা রেখে ট্রেড নিতে হবে। এটা একটা সাপোর্ট, মার্কেট এইভাবে ডাউন যাবে, এই লেভেলটা ব্রেক করে দিয়ে আবার দেখবেন যে মার্কেট উপরে চলে গেছে, তাহলে এই জিনিসটা কি ফেক ব্রেকআউট। ঠিক আছে, অর্থাৎ এটা স্টপ লস নিয়ে তারপরে চলে গেছে মার্কেট, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আসলে যখন ট্রেড নিতে হয় সার্বিক বিষয় চিন্তা ভাবনা করে ট্রেড নিতে হয়, এবং এক্সিট হতে হয় সার্বিক বিষয় চিন্তা ভাবনা করেই এক্সিট হতে হয়। ঠিক আছে, এই এক্সপিরিয়েন্সের কারণেই ফরেক্স মার্কেটে বা শেয়ার মার্কেটে বা স্টক মার্কেট যেটাই বলি না কেন, এখানে অনেক সময় দিতে হয় মার্কেটে, অর্থাৎ একটা ট্রেডার অনেক সময় পরে গিয়ে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে যে কিভাবে সাকসেস হওয়া যায়। এটা কেউ বলে দিলে এত সহজে পাওয়া যায় না। আমি আপনাদেরকে দেখাই দিলাম, আপনারা প্র্যাকটিস করেন, চর্চা করেন, দেখবেন যে হ্যাঁ আমি যে এটা ধরাই দিছি আপনাদেরকে সেটা কতটুকু কাজ করতেছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন। আর আমার এই চ্যানেলটা সম্পূর্ণ ফ্রিতেই ফরেক্স মার্কেট বা ক্রিপ্টো ট্রেডিং সম্পর্কিত যত তথ্য বা মার্কেট অ্যানালাইসিস আছে আমি প্রতিদিনই কিছু না কিছু আপনাদেরকে তথ্য দিয়ে থাকি, আর এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব সহজভাবে আমি আপনাদেরকে বলি। এই কারণে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা যদি শিখতে চান ভালো করে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন, অনেক কিছু জানতে পারবেন। আর কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকন ক্লিক করে রাখেন যেন কন্টেন্ট দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে অন্য একটা অ্যানালাইসিস নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।